আসসালামু আলাইকুম। ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন রবার্ট ফ্রস্ট। তিনি জন্মগ্রহণ করেন মার্চ ২৬, ১৮৭৪। বার্থ প্লেস সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। মৃত্যুবরণ করেন জানুয়ারি ২৯, ১৯৬৩, ৮৮ বছর বয়সে। রেস্টিং প্লেস ইউনাইটেড স্টেটস। নোটেবল ওয়ার্কস এ বয়েজ উইল, নর্থ অফ বোস্টন, নিউ হেমিস্ফিয়ার। স্পাউস নেম ইলিনর মিরিয়াম হোয়াইট। অকুপেশন পোয়েট। জেনরি পোয়েট্রি। থিম লিজার ফর রিফ্রেশমেন্ট। স্ট্যান্জা সায়ার। লাইন অফ পোয়েম ১৬। স্টপিংস বাই উড অন এ স্নো ইভিনিং কবিতাটি রবার্ট ফ্রস্ট রচনা করেছেন। এটি একটি সাদামাটা কিন্তু গভীর অর্থপূর্ণ কবিতা, যেখানে কবি প্রকৃতি, মানব জীবনের দায়িত্ব এবং বিশ্রামের আকাঙ্ক্ষার মধ্যে একটি ভারসাম্য খুঁজে পান। নিচে কবিতাটির লাইন বাই লাইন বাংলা অর্থ দেওয়া হলো। হুজ উডস দেজ আর আই থিঙ্ক আই নো। এই বনভূমি কার তা আমি জানি মনে হয়। কবি জানেন যে এই বনের মালিককে, তবে সেই মালিক এই জায়গায় থাকেন না। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। তার বাড়ি যদিও গ্রামে, বনের মালিক গ্রামে বসবাস করেন, এখানে তিনি উপস্থিত নন। হি উইল নট সি মি স্টপিং হিয়ার। তিনি আমাকে এখানে থেমে থাকতে দেখতে পাবেন না। কবি মনে করেন বনের মালিক জানতেও পারবেন না যে তিনি এখানে এসে থেমেছেন। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। এই বরফে ঢাকা বনভূমির দৃশ্য দেখতে কবি শান্তভাবে বরফে ঢেকে যাওয়া বনভূমির সৌন্দর্য উপভোগ করছেন। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। আমার ছোট্ট ঘোড়াটি হয়তো এটা অদ্ভুত ভাবছে। কবির ঘোড়া হয়তো অবাক হচ্ছে কেন তিনি এই নির্জন জায়গায় থেমে আছেন। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। কোনো বাড়ি বা খামার ছাড়া এখানে থেমে থাকা। চারপাশে কোনো বসতি না থাকার পরও কবি থেমেছেন, যা ঘোড়ার কাছে অস্বাভাবিক। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। বনভূমি আর জমে থাকা হ্রদের মাঝে এখানে কবি এমন একটি জায়গায় আছেন যেখানে বরফাচ্ছন্ন লেক এবং ঘন বনভূমি রয়েছে। দ্য ডার্কেস্ট ইভিনিং অব দ্য ইয়ার। বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায়। এটি শীতকাল এবং সন্ধ্যা গভীর ও ঠান্ডা। হি গিভস হিজ হার্সনেস বেলস এ শেক। ঘোড়াটি তার লাগামের ঘণ্টা ঝাঁকায়। ঘোড়াটি শব্দ করে, যেন কবিকে মনে করিয়ে দেয় যে এখানে থামা অস্বাভাবিক। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। যেন জিজ্ঞাসা করছে কোনো ভুল হলো কিনা। ঘোড়া মনে করে যে এখানে থামাটা সঠিক সিদ্ধান্ত নয়। দ্য ওনলি আদার সাউন্ডস দ্য উইফট। শুধু একটি শব্দ শোনা যায়, এটি প্রকৃতির নীরবতা বোঝাচ্ছে। অফ ইজ এ ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। মৃদু বাতাস আর নরম তুষারের। চারপাশে তুষার পড়ার মৃদু শব্দ এবং হাওয়া বয়ে যাওয়ার শব্দ শোনা যায়। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। বনভূমি খুব সুন্দর, অন্ধকার আর গভীর। কবি বনের সৌন্দর্য ও রহস্যময়তার প্রশংসা করেছেন। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ। কিন্তু আমার কিছু প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। কবি জীবনের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করছেন। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আর ঘুমানোর আগে বহু পথ পাড়ি দিতে হবে। কবির সামনে জীবনের অনেক কাজ বাকি। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আর ঘুমানোর আগে বহু পথ পাড়ি দিতে হবে। এটি জীবনের দীর্ঘ যাত্রা ও দায়িত্ব পালনের প্রতীক। স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং কবিতাটি রবার্ট ফ্রস্টের একটি অনন্য রচনা। এটি একটি সাধারণ কিন্তু গভীর অর্থবহ কবিতা, যেখানে কবি প্রকৃতির সৌন্দর্য, মানসিক প্রশান্তি এবং জীবনের দায়িত্ববোধের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পান। নিচে কবিতার পূর্ণাঙ্গ সারাংশ বাংলায় তুলে ধরা হলো। কবিতাটি এমন একজন ভ্রমণকারীর কথা বলে, যিনি শীতকালীন সন্ধ্যায় বরফে ঢাকা একটি বনের পাশে থেমে যান। কবি বলেন এই বনভূমি কার তা তিনি জানেন, তবে বনের মালিক এখানে নেই, তিনি গ্রামে বাস করেন। কবি শান্তভাবে বরফে ঢেকে যাওয়া বনের সৌন্দর্য দেখতে থামেন। গভীর নীরবতা, হালকা বাতাস এবং তুষার পড়া দৃশ্য কবিকে মুগ্ধ করে। এটি তার কাছে খুব সুন্দর, শান্ত ও রহস্যময় মনে হয়। তবে কবি অনুভব করেন যে এই সৌন্দর্য উপভোগ করার পরও তার জীবনের দায়িত্ব রয়েছে। তিনি বলেন তার ছোট্ট ঘোড়াটি মনে হয় অবাক হচ্ছে কেন কবি এমন একটি নির্জন জায়গায় থেমেছেন, যেখানে কোনো বসতি নেই। ঘোড়ার ঘণ্টা বাজিয়ে যেন তাকে মনে করিয়ে দেন যে এখানে থেমে থাকা অস্বাভাবিক। কবিতার শেষের দিকে কবি বলেন এই বনের সৌন্দর্য তার কাছে অত্যন্ত মোহময় মনে হলেও তিনি এখানে থাকতে পারবেন না,
কারণ তার জীবনের অনেক দায়িত্ব ও প্রতিশ্রুতি পূরণ করতে হবে। কবি নিজেই নিজের কাছে স্মরণ করিয়ে দেন যে ঘুমানোর আগে আমাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। মূল কথা হচ্ছে, কবিতাটি প্রকৃতির সৌন্দর্য, মানসিক প্রশান্তি এবং জীবনের দায়িত্বের মধ্যে একটি দ্বন্দ্ব তুলে ধরে। কবি প্রকৃতির সৌন্দর্যে মোহিত হলেও তার জীবনের কর্তব্য তাকে আরও এগিয়ে যেতে বলে। এখানে ঘুমানো শব্দটি দুই অর্থে ব্যবহৃত হতে পারে, শুধু বিশ্রাম নেওয়া নয় বরং জীবনের শেষ পর্যায়ের প্রতীক হিসাবেও। এই কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের পথে চলতে গিয়ে আমরা মাঝে মাঝে শান্তি ও প্রশান্তি চাই, কিন্তু আমাদের দায়িত্বগুলো থেকে দূরে সরে থাকতে পারি না। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।